হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে পাকা পিঠা বানাবো কয়টা, সেই জন্য হচ্ছে গিয়ে এই যে চালের গুঁড়ি ভাঙায় নিয়ে আসছি। এখন ওগুলো চেলে নিব। আগে তো মানুষ কত কষ্ট কইরা মনে করেন পিঠা বানাইতাম। আমরাই বানাইছি কত কষ্ট কইরা পিঠা পাটায় বাইটা, কিন্তু এখন হচ্ছে গিয়া ভাঙায় নিয়ে আসলে ঝামেলা শেষ। ভাঙায় নিয়ে আইসা একটু চাইলা নিলেই হয়ে যায়। সুন্দর করে প্রথমে দুইবার চাইলে নিব, একবার চালা হচ্ছে আবার একবার চালবো আর কি। এই যে একবার চালা হয়ে গেছে, এখন এই গুঁড়িটা আবার চালবো। এই যে আমি ফুড কালার নিয়ে নিছি, একটু ফুড কালার দিয়ে করলে পিঠার ইটা আর কি কালারটা ভালো আসে। দিয়ে দিব লবণ, লবণ দিয়ে এই গোলাটা আর কি গুলে নিব। আসলে মুসলমান হিসাবে আমাদের রোজা মাসের পরে আসলে ঈদ আসে, আর ঈদ উল ফিতর আমাদের জন্য আসলে অনেক, মুসলমানের জন্য ঈদটা অনেক বড় একটা জিনিস। ঈদের প্রস্তুতি শুরু, পিঠা টিঠা বানানো। আমরা ছোট থেকে আমার মারে দেখে আসছি, ঈদ আসলে মনে করেন ঘর টর পরিষ্কার করা, পিঠা বানানো, তারপরে নতুন জামা কাপড় কেনা আর কি, খুবই আনন্দের সহিত আর কি ঈদটাকে পালন করা। তো আমারও ঈদ উদযাপন শুরু। এখন হচ্ছে গিয়ে চালের গুঁড়োটা সুন্দর করে মথে নিব প্রথমে পানি দিয়ে দিয়ে। বলটার ভিতরে মাখতে আমার অনেক ঝামেলা হইতেছিল, পুরোপুরি ভাবে মাখতে পারতেছিলাম না। এখন হচ্ছে গিয়া অর্ধেক অর্ধেক করে নিব। অর্ধেক আমি সাদা রাখবো, আর অর্ধেক হচ্ছে গিয়ে ফুড কালার মিক্স করব। নরম হয়ে গেল নাকি কে জানে, নাকি ঠিকই আছে আল্লাহ জানে। ফুড কালার দিয়ে দিলাম, এখন মিক্স করব। ছোটবেলায় এই পিঠা বানাইতে মনে করেন অনেক আগ্রহ ছিল, সবাই মিল্লা বইয়া যে আনন্দ করে পিঠা বানাইতাম। আজকে আমার ঘরে, কালকে আমার জেডির ঘরে, পরশু আরেকজনের ঘরে, এইভাবে কইরা কইরা একদিন মনে করেন যখন আমার ঘরে বানাইনো হতো তখন সবাই আমার ঘরে বানাইতো হাতে হাতে। তারপর আবার আমার জেরি ঘরে যখন বানাইনো ধরতো তখন আবার আমরা সবাই একসাথে বসে বানাইতাম। এমন সবাই আর কি যার যার ঘরে একদিন একদিন করে বানাইতো, তখন আমরা মিল্লা জিল্লা কাজ করতাম। তো এই যে আমার পিঠার ইটার রেডি হয়ে গেছে, আটাটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি পাতাগুলোর ভিতরে তেল মাখাই নিব। এই যে একটা বয়মের মোটকা নিয়ে নিছি। আমার ভাবির ওই দিন দেখছি উনি মোটকার ভিতরে বানায় বানায় পরে কলা পাতার ভিতরে করতেছে। পিঠার শেপগুলো এত সুন্দর হয়েছে বিথি ভাবি, আমার যারা তো ভাই বউ আর কি। তো হ্যাঁ, টেকনিকটা আমিও অ্যাপ্লাই করতেছি। বিস্কুটে ভরে নিলাম, দেখি বিসমিল্লাহ। দুঃখজনক হলো সত্য যে চালের গুঁড়িটা এবার একটা আমার ভাঙানো হয় না। আমি প্রতি বছর চালের গুঁড়ি ভাঙায় তারপরে পিঠা বানাই। তো আমাকে শেষমেশ আসলে পাটাই বাটতে হইলো। এই যে সাদাটা পুরো বাটছি, আর কালারিংটা এতটুকু বাড়তে পারছি। আমার হাতে রীতিমতো ঠোসা পড়া যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, লাল হয়ে। আজকে আর সম্ভব না, সারাদিন রোজা রাখার পরে এতটুকু রেখে দিব ফ্রিজে। কালকে বাইটা আবার কালকে বানাবো। এখন পিঠা বানানো আসলে শুরু করব। এই যে এখন হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি। মানে আজকে এত টায়ার্ড লাগতেছে, মনে হইতেছে আমি আর পারতাছি না, এরকম মনে হইতেছে। এই যে এখন কি সুন্দর করে বের হইতেছে। এই যে মোটকার ভিতরে দিয়ে করে দিয়ে
তারপর দেখছি আমার ভাবিরে এরকম কলা পাতা লইয়া এরকম করে ঢেলে দিছে। ওয়াও, সিস্টেমটা সুন্দর না? দেখছেন কত সুন্দর এখন বের হইতেছে। আর আগের মাসে 2 কেজি 3 কেজি চাইল বাইটটা পিঠা বানাইছে, আমরা কি হইলাম রে জীবনে। এই যে চুলায় চুলায় পাতিল বসাই দিছি, পানি উতরাই গেছে, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে সাদাটা হয়ে গেল সুন্দর। আমার কাছে ওই যে ডিজাইন মিজাইন করে বানানোর চেয়ে এরকম অনেকগুলো নলালা পিসকাইতে বানানো পিঠাই আমাদের ঘরে বেশি খাওয়া হয়, ভালো লাগে। আগে আমরা বানাইছি অনেক ডিজাইন মিজাইন কইরা, কিন্তু এখন বানাই না। এই যে হয়ে গেছে, এখন উঠাই নিব। বাবা ভাত লাগে। এটা আবার দিয়ে দিব, এটা আবার দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। এইভাবে করে এখন সবগুলো পিঠা বানাই নিব এক এক করে। পারিব না এই কথাটি বলিও না রে, একবার না পারিলে দেখো শতবার। তো চেষ্টা কইরা অবশেষে পিঠাগুলো বানানো হয়েছে। এখন কালকে সকালে রোদ উঠলে রোদ দিব, তারপর ঈদের দিন সবাইকে নিয়ে ভেজে মজা করে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।